আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيتهم كلهم قد وجبت له النار، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في آية أخرى في شان حبيبه محمد صلى الله عليه وسلم آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محبت চাতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর, খোদার করুণা কৌসর হয়ে জোরসে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকাল বেলা
ওমর ছিল জাহান্নামের কিনারায় ইসলাম কবুল করে উঠল জান্নাতের নিরালায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। দ্বীপ জেলা ভোলার অন্তর্গত ঐতিহ্যবাহী ইউনিয়ন ১ নং রাজাপুর ইউনিয়ন পরিষদের অন্তর্গত আনন্দবাজার জামে মসজিদ কর্তৃক যুব তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত ৩ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, ৩ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, আশরাফগঞ্জ বাজার জামে মসজিদ রায়পুর লক্ষ্মীপুর এর মহতারাম খতিব, আওলাদে রাসূল, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব সৈয়দ মাওলানা মাহবুব ইজ্জুদ্দিন তাহির জাবিরি আল মাদানী সাহেব, উপস্থিত রয়েছেন ৩ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সাবির আলী বাইতুল নূর জামে মসজিদ গাজীপুর এর সম্মানিত খতিব, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট আলেমে দ্বীন মহতারাম হযরত মাওলানা মুফতি শাহ ওলিউল্লাহ সুবহানী সাহেব, উপস্থিত রয়েছেন অত্র আনন্দবাজার জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মহতারাম মাওলানা মোহাম্মদ মারুফ হোসাইন এবং তৈবা খাতুন মডেল একাডেমির সম্মানিত ধর্মীয় শিক্ষক, রাজাপুরের বিশিষ্ট ব্যক্তিত্ব, রাজাপুরের কৃতি সন্তান জনাব মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছোট ছোট কচি কাঁচা ভাই এবং বোনেরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ৩ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সর্বশেষ দিনে কোরআন থেকে আলোচনা শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্যান্ডেলের নিচে বসার মতো সুযোগ দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে আমরা সবাই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরো জোরে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করব কেন? কোরআনে পাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটিও কোট করে দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম
ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা যদি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। আমরা সবাই চিৎকার দিয়ে বলি একটু সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা আমার নিয়ামত পাওয়ার পরও নিয়ামতের সাথে কৃতজ্ঞতা প্রকাশ না করো, অকৃতজ্ঞ যদি হও, আমি তোমাদের জন্য রেখে দিয়েছি মস্ত বড় আযাবের কথা। আমরা সবাই চিৎকার দিয়ে বলি একটু নাউযুবিল্লাহ। সুতরাং আমরা এই জান্নাতের ময়দানে, জান্নাতের বাগানে বসতে পেরে আমরা খুশি না বেজার? আমরা সবাই খুশি না বেজার? খুশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আমরা সকলে বলি আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তাদারুসুল ইলমু হিয়া মিন রাওজাতিন মিন রিয়াজিল জান্নাহ। যেখানে কোরআনের আলোচনা হয়, ওইটা দুনিয়ার কোনো মজমা থাকে না, এটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। আমরা সবাই জন্য চিৎকার দিয়ে বলি একটু সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকে যেহেতু মাহফিলের শেষ দিন, আমি আপনাদের সকলের প্রতি উদারত আহ্বান জানাবো, বিশেষ করে আনন্দ বাজারে যারা রয়েছেন তাদের কাছে অবশ্যই মাইকের আওয়াজ পৌঁছে যাচ্ছে। আমি সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ রাখবো, আপনারা কয়েকটা ঘন্টার জন্য আপনার দোকানপাট বন্ধ করে আপনারা ময়দানে চলে আসুন। সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আমরা সবার জন্য চিৎকার দিয়ে বলি একটু সুবহানাল্লাহ। বিশেষ করে যারা অযথা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, চার দোকানে বসে আড্ডা দিচ্ছেন, স্বেচ্ছাসেবক যারা রয়েছেন, আমি আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাবো, যারা অযথা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, আপনারা তাদেরকে প্যান্ডেলে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। যেহেতু কোরআন থেকে আলোচনা হচ্ছে, যদি বেচাকেনা বন্ধ না হয়, এখান দিয়ে কোরআন থেকে আলোচনা হবে, ওখান দিয়ে আপনি শুধু হাঁটাচলা করবেন, এটা কিন্তু আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি হবে। সুতরাং হতে পারে আমাদের এই মাহফিলটা, আজকের এই রজনীটা, আজকের এই রাত্রটা কারো কারো জন্য শেষ দিন হতে পারে, কি বলেন, হতে পারে না? সুতরাং আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারি, হে আল্লাহ, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার কোরআনে কারিমের সাথে লেগেছিলাম, তোমার কোরআনে কারিমের বেহেশতের বাগানে ছিলাম। আমরা সবাই ধরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে 27 পারার কোরআনের জাতীয় সঙ্গীত আর রহমান সূরা থেকে প্রথম থেকে ছোট্ট ছোট্ট 4টি আয়াত তেলাওয়াত করেছি, এবং এই আয়াতের ব্যাখ্যা হিসাবে নবীর রবীয় বাণী হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ যদি হায়াতে বেঁচে রাখেন, এই আয়াতের উপরে এবং হাদিসের উপরে আলোচনা করি, নির্দিষ্ট সময় শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলের নিয়তে বসার মতো তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে কোরআনের জাতীয় সঙ্গীত 27 পারা। এর ভিতরে রয়েছে 78টি আয়াত, 3টি রুকু। এই সূরার নাম সূরা আর রহমান। সূরাটির নাম কি? একটু চিৎকার দিয়ে বলেন, সূরাটির নাম কি? আর রহমান। এটা হলো কোরআনের জাতীয় সঙ্গীত। বাংলাদেশের জাতীয় সঙ্গীত তো সবাই পারেন, কিন্তু কোরআনের জাতীয় সঙ্গীত আপনার জানা নাই। এটা হচ্ছে কোরআনের জাতীয় সঙ্গীত। আপনার সবাই ধরে চিৎকার দিয়ে বলি একটু সুবহানাল্লাহ। আমি একটি কথা উপস্থাপন করেই কোরআনের আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে জমি লগ্নি হয় না? এবারে আমাদের দেশে জমি লগ্নি হয় না? হয়। তো হযরত ওমর তখন ছিলেন শাসন কার্য, তিনি ছিলেন প্রেসিডেন্ট। ওমরের জমানায় এক লোক জমি রাখলো, আরেক লোক জমি লগ্নি করলো। এক লোকে জমি লগ্নি করলো, আরেক লোকে জমি রাখলো। রাখার পরে যিনি জমি লগ্নি রাখলেন, আমাদের দেশে জমি লগ্নি হয় না?
কি বলেন হয় না? জমি লগ্নি করলেন, লগ্নি করার পরে তিনি চাষ করতে গেছেন, চাষ করতে যাইয়া একটা স্বর্ণের চাকা পাইছে। স্বর্ণের চাকা পাওয়ার পরে তিনি মনে মনে ভাবলেন, আমি তো জমি চাষ করে যেটা পাইবো সেটা নিব 1 বছর, কিন্তু এই জমির ভিতরে স্বর্ণের চাকা পাওয়া গেল, এই চাকার মালিক আমি না। পরদিন লয়ে গেলেন যিনি জমির প্রকৃত মালিক তার কাছে, একটু কান লাগিয়ে শুনবেন। জমির মালিকের কাছে নিয়ে গেলেন স্বর্ণের চাকাটা, নিয়ে বললেন, ভাই আমি জমি চাষ করতে 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 এই স্বর্ণের চাকাটা আপনার জমির ভিতরে পেয়েছি, সুতরাং আমি মনে মনে ভাবলাম এই স্বর্ণের চাকার মালিক তো আমি না, আমি তো শুধু এক বছর জমি চাষ করে যা পাইব সেটাই আবার, সুতরাং এই স্বর্ণের চাকাটা আপনি যখন জমির মালিক আপনি এটা গ্রহণ করুন। জমির মালিকও সেই স্বর্ণের টাকাটা নিতে চায় না। এখন যিনি জমি লগ্নি করলেন তিনিও নেন না, যিনি জমির প্রকৃত মালিক তিনিও নেন না। দুজনের ভিতরে এখন লেনদেন হইতেছে, কেউ নিতে চায় না। এখন এটা কি করবে? দুজনে ঝগড়া করতেছে, ভাই আপনি নেন, উনি বলতেছে ভাই এটা আপনার। এখন দুজনে ঝগড়া হচ্ছে। সর্বশেষ একটা সিদ্ধান্ত উপনীত হলো যে আমাদের এলাকার যে নেতা, যিনি দেশের প্রেসিডেন্ট, হযরত ওমর, প্রেসিডেন্ট কে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলেন আমরা তার কাছে গেলে একটা সুন্দর একটা ফয়সালা পাবো। দুজনে তার কাছে গেল, গিয়ে বিস্তারিত ঘটনা বর্ণনা করলেন যে ভাই আমি স্বর্ণের চাকাটা পাইলাম জমি চাষ করতে যাইয়া, আমি তো জমির প্রকৃত মালিক না, সুতরাং স্বর্ণের চাকাটা আসল জমির মালিকের কাছে দিতে চাইলাম, স্বর্ণের চাকাটা জমির মালিকও নিতে চায় না, আমি তো নিবই না, আমি তো শুধু 1 বছরের জন্য লগ্নি করেছি, লগ্নি রাখছি, আমি স্বর্ণের চাকা নিব না, জমির যে মালিক সেও নিতে চায় না। এখন আমরা কি করতে পারি? আপনার কাছে একটা ফয়সালার জন্য আসছি। কার কাছে? কার কাছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবারে তিনি জিজ্ঞাসা করলেন, প্রথমে জমির মালিককে জিজ্ঞাসা করলেন, স্বর্ণের টাকা তুমি নিতে চাও না, তাহলে তোমার কি বাড়িতে কেউ বিবাহের উপযুক্ত আছে? যিনি জমির মালিক তিনি বললেন, হ্যাঁ আমার বাড়িতে আমার ছেলে আছে বিবাহের উপযুক্ত। আর যিনি জমি লগ্নি করে রাখলেন তাকে জিজ্ঞাসা করলেন, হযরত ওমর জিজ্ঞাসা করলেন, আপনার কি বাড়িতে কেউ বিবাহের উপযুক্ত আছে? বলে, হ্যাঁ আমার মেয়ে আছে বিবাহের উপযুক্ত। হযরত ওমর বললেন, আলহামদুলিল্লাহ। আপনারা একটু বলেন আলহামদুলিল্লাহ। এবারে দেখেন কি ঘটনা ঘটায়। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা যখন রাজি দুজনে, তাহলে আমি চাচ্ছি এই মুহূর্তে আপনার ছেলের সাথে আপনার মেয়েকে বিবাহ দিব, আপনারা দুজনে রাজি আছেন কিনা? তারা বলল যে হ্যাঁ আমরা দুজনে রাজি আছি। মায়াবী রাজি কিয়া করেগা কাজী। এবারে বিবাহ হয়ে গেল। এবারে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে স্বর্ণের টাকা তুমি নিতে চাও না, স্বর্ণের টাকা তুমি নিতে চাও না, এই যে বিবাহ পড়াইলাম, বিবাহের অলিবার যে খাওয়ান, এই খাওয়ানের খরচ স্বর্ণের টাকা বিক্রি করে সেখান থেকে মেনটেন করা হবে। আমরা সবার ধরে চিৎকার দিয়ে বলি একটু সুবহানাল্লাহ। আরো ধরে বলবেন না সুবহানাল্লাহ? এই হচ্ছে নেতার চরিত্র। এবারে দেখলেন নেতার চরিত্র কি? এই হচ্ছে নেতার চরিত্র। এবং নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নমাজ নাই একত্র। এমন নেতার পিছনে আমরা আছি। যেই নেতা নমাজ পড়ছে কিনা, নমাজ সে ব্যক্তি কাজা করলো কিনা, আপনি গ্যারান্টি দিতে পারবেন না তার নামাজ কাজে আছে না জামাতের সাথে আদায় হয়েছে, আপনি গ্যারান্টি দিতে পারবেন না। এমন নেতার ভিতরে আমরা চলি, যেই নেতা জেনা করছে কিনা আপনি বলতে পারবেন না অবশ্যই সে জেনা করেছে, সে দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে। এই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এটা কি বলা যাবে? না, এই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না। যেহেতু গ্যারান্টি নাই চুরি করছে কিনা, বদমাশি করছে কিনা, সুদ খাইছে কিনা, নমাজ তার কাজে আছে কিনা, কিন্তু এই নেতার চরিত্র আপনি ফুলের মতো পবিত্র বললেন, এটা কখনো হতে পারে না। আমাদের নেতাকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নামাজের দুরূদ শরীফের ভিতরে বলি না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের নেতা হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই ধরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আজকে আমার কোরআনের আলোচ্য বিষয়
আলোচনার বিষয় হলো নেতার বৈশিষ্ট্য, নেতার কোয়ালিটি। আজকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। এবারে নেতা দেখলেন তো নেতা কেমন। আমাদের দেশের নেতা হলে কি করত? যে স্বর্ণের টাকাটা জমি চাষ করে পাইছে, বিবি সাহেবের বলতো, ছেলেমেয়েদেরকে বলতো, খবরদার এই যে স্বর্ণের টাকা পাইছি জমির মালিক যেন না জানে। আবার জমির মালিকের কাছে যদি স্বর্ণের টাকা না হইতো, কইতো এটা তো আমি থুইছি, এই স্বর্ণের টাকার মালিক আমি। এই থাকতো দুই দলের অবস্থা। আর নেতার কাছে গেলে নেতা কি কইতো? নেতা কইতো, এই স্বর্ণের টাকার মালিক তুমি, যে জমির লগ্নি রাখছো তুমিও না, তুমি যে জমির প্রকৃত মালিক তুমিও না, এই স্বর্ণের টাকার মালিক আমি নেতাই। আজকে আমাদের সমাজের অবস্থা তো এই হওয়ার কারণে কোরআন থেকে যতই ওয়াজ শুনি না কেন আমাদের তাচির হচ্ছে না। একমাত্র নেতাদের বৈশিষ্ট্য আজকে কোরআনে কারিম থেকে আপনাদের সামনে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই আপনাকে সবাই শুনতে রাজি আছেন? নেতার বৈশিষ্ট্য, নেতার কোয়ালিটি সম্পর্কে, নেতার কি কি গুণ থাকতে হয়, এই নেতার বৈশিষ্ট্য সম্পর্কে কোরআনে কারিম থেকে হাদিসের আলোকে আপনাদের সাথে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কবুল করুক, আমরা সকলে বলি আমিন। এবারে আসুন, আল্লাহ রাব্বুল আমিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই পড়ছেন? সবাই একটু বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহর নামে শুরু করছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহর অনেক ফজিলত, আমি সেদিকে গেলে আয়াতের দিকে যাওয়া যাবে না, আমি সেদিকে যাব না। সম্মানিত উপস্থিতি, আসুন নেতার বৈশিষ্ট্য সম্পর্কে কোরআনে কারিমের সূরা আলে ইমরানের, সূরা আর রহমানের প্রথম থেকেই আমরা কোরআন থেকে সরাসরি আলোচনা শুরু করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান। রহমান শব্দের অর্থ দাতা। রহমান মানে কি? দাতা। দাতা অর্থ যে দেয়, যেমন চেয়ারম্যান সব দেয়, চেয়ারম্যান সব দাতা। ইমাম সব দেয়, ইমাম সব দাতা। মেম্বার সব দেয়, মেম্বার সব দাতা। মন্ত্রী সব দেয়, মন্ত্রী সব দাতা। আর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন হলেন দাতা। এই পৃথিবীতে মানুষ তার দলের লোকেরা দেয়, এই পৃথিবীতে মানুষ তার আত্মীয় স্বজনকে দান করে, এই পৃথিবীতে মানুষ তার বন্ধু বান্ধবকে দান করে। শত্রুকে ডেকে ডেকে বলে নাকি, আয় শত্রু তুইও আয়, তোমাকে আমি দেই। কি বলেন? পৃথিবীতে এই মানুষ দেয়? দেয় না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন হলেন সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি ধনী নাই, গরিব নাই, সাদা নাই, কালো নাই, শ্রমিক নাই, এমনকি এমপি নাই, মন্ত্রী নাই, মেম্বার নাই, চেয়ারম্যান নাই, সকলকে উন্মুক্ত অবারিত হস্তে দান করতেছেন। আমরা সবাই চিৎকার দিয়ে বলি একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে সমানভাবে দেয়, কি বলেন? ঠিক না? সবাইকে সমানভাবে দেয়, কি বলেন? ঠিক না? সবাইকে সমানভাবে দেয়। বরঞ্চ আল্লাহর দিকে যে ব্যক্তি ঝোঁকে তার অসুখ বেশি হয়, আল্লাহ তাকে বেশি পরীক্ষা করতেছেন। তার জমিনে ফসল কম হয়, তিনি জাল ফেলাইলে ইলিশ মাছ কম ওঠে। সম্পূর্ণ ব্যতিক্রম, যিনি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তিনি জাল ফেলাইলে মাছ বেশি। টাকা পয়সার কোনো অভাব নাই, তার শরীরে কোনো অসুখ কম। এর ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা কেন হইলো? আল্লাহ তো সমানভাবে দান করতেছেন, তাহলে এটা কেন হইলো? এটা আল্লাহ দিয়েছেন পরীক্ষা করার জন্য। আমরা সবাই জন্য চিৎকার দিয়ে বলি একটু সুবহানাল্লাহ। কোরআনে কারিমের সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন বলেন, আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদীম। এই যে সূর্যের আলো দেখতে পাচ্ছেন, সূর্যের আলো ধনীর ঘরে কম লাগে, ধনীর ঘরে বেশি লাগে, গরিবের ঘরে কম লাগে।
না, উন্মুক্ত অবারিত হস্তে আল্লাহ রাব্বুল আলামিন দান করতেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হলেন দাতা। আমরা সবাই জোরে চিৎকার দিয়ে বলি একটু সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াত, আর রহমান আল্লামাল কুরআন। যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। কোরআন শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। এবার আসুন কোরআন কারীম থেকে 2টা পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিলেন, দয়াময় রহমান দাতা, তিনি এমন আল্লাহ যিনি আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলেন। এবার আসুন কোরআন কারীম থেকে 2টা পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। 1 নম্বর হলো সূরা মায়েদা 38 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোর যদি পুরুষ হয় আর চোর যদি মহিলা হয়, উভয়ের হাত কেটে দাও। এটা হলো আল্লাহর বিধান। আমরা সবাই জোরে চিৎকার দিয়ে বলি একটু সুবহানাল্লাহ। কি বলেন? চুরি করলে হাত কেটে দেওয়া, এটা বিধান কার? আল্লাহ। এটা বিধান কার? আল্লাহ। আল্লাহ কোরআনে কারীমে বলে দিয়েছেন, চোর যদি পুরুষ হয় অথবা চোর যদি স্ত্রী হয়, নারী হয়, উভয়ের হাত কেটে দাও। আমরা সবাই জোরে চিৎকার দিয়ে বলি একটু সুবহানাল্লাহ। এবারে আসুন, যেমন একজন মন্ত্রী ঢাকা থেকে আসলো ভোলাতে আসার পরে ভোলা সরকারি স্কুল ময়দানে প্রোগ্রাম করলো। ঢাকা থেকে আসলেন সরকারি খরচে, আবার ঢাকাতে চলে গেলেন সরকারি খরচে, বিমান দিয়ে সরকারি খরচ। আর দুপুরে কর্মচারীদেরকে নিয়ে লাঞ্চ করলেন, খাওয়া দাওয়া করলেন। যেমন ধরেন ঢাকা থেকে আসা এবং প্লেনে ঢাকাতে যাওয়া, আবার দুপুরে কর্মচারীদেরকে নিয়ে লাঞ্চ করা, সর্বমোট খরচ হয়েছে 1 লাখ। কয় লাখ? 1 লাখ। প্লেনে আইছে, প্লেনে গেছে, আবার দুপুরে কর্মচারী যারা আছে, অফিসার যারা আছে, তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করছে। সর্বমোট খরচ হলো কত? 1 লাখ। সর্বমোট খরচ হয়েছে কত? 1 লাখ। কিন্তু মন্ত্রী সাহেব ভাউচার দিলেন 3 লাখ। কয় লাখ টাকা ভাউচার দিছে? 3 লাখ। জনগণের টাকা চুরি করলো কয় টাকা? 2 লাখ। জনগণের কয় লাখ টাকা চুরি করলো? খরচ হইলো 1 লাখ। তুমি সরকারি খরচ, ঢাকা থেকে আসলা, আবার ঢাকাতে সরকারি খরচে গেলা, দুপুরে খাওয়া দাওয়া করলা, তাও সরকারি খরচ। সর্বমোট খরচ হলো 1 লাখ। তুমি ভাউচার দিলা 3 লাখ। 2 লাখ টাকা তুমি কলমের আগা দিয়া চুরি করলা। এরকম চোর যদি একজন ধরা পড়ে বাংলাদেশে, আর ওই চোরের হাত যদি কাটা হয়, হাত কাটার পরে রেডিও টেলিভিশনের মাধ্যমে তাকে সম্প্রচার করা হলো, জনগণের 2 লক্ষ টাকা চুরি করার কারণে সাক্ষী প্রমাণের মাধ্যমে 1 লক্ষ টাকা খরচ হয়েছে, তুমি 3 লক্ষ টাকা ভাউচার দিয়েছ। 3 লক্ষ টাকা ভাউচার দেওয়ার কারণে তোমার হাত কাটা হলো। আর রেডিও টেলিভিশনের মাধ্যমে যদি তাদেরকে সম্প্রচার করা হয়, দেখানো হয় যে অমুক লোক, অমুক মন্ত্রী 2 লক্ষ টাকা চুরি করার কারণে তার হাত কাটা হয়েছে, রেডিও টেলিভিশনে তাকে দেখানো হয়, তাহলে ছোট ছোট চোরগুলো বন্ধ হবে না? কি বলেন? ছোট ছোট চোরগুলো বন্ধ হবে না? বড় চোরের যদি বিচার হয়, ছোট চোরগুলি এমনি থেমে যাবে। আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর আইন সমাজে বাস্তবায়ন করার মতো তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। আমরা সবাই চোরে বলি আমিন। 1। 2 নম্বর, কোরআনে কারীম থেকে আল্লামাল কোরআন, কোরআন তিনি শিক্ষা দিলেন। 2 নম্বর হলো সূরা নূরের 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনাকারী যদি পুরুষ হয় অথবা জেনাকারী যদি স্ত্রী হয়, জেনাকারী পুরুষ আর স্ত্রী যদি জেনাকারী হয়, এদেরকে 100 ধরা মারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে অর্ডার করেছেন। আমরা সবাই চিৎকার দিয়ে বলি একটু সুবহানাল্লাহ। জেনাকারী পুরুষ আর জেনাকারী মহিলা, এদেরকে মারতে হবে কয় ধরা? 100 ধরা। অবিবাহিত বিবাহিত ভিন্ন বয়ান আছে, আমি সেদিকে যাব না। 100 ধরা মারার বিধান কার? আল্লাহর। 100 ধরা মারার বিধান কার? আল্লাহ। আল্লাহর কোরআনের আইন হলো তাদেরকে 100 ধরা মারতে হবে। এবারে দেখেন, একটু খেয়াল করেন, কান লাগান। হযরত ওমর তিনি অর্ধেক পৃথিবীর শাসনকর্তা। কে বলেছেন
বিদ্রোহী আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম বলেছেন ওমর ফারুক কবিতার ভিতরে, অর্ধ পৃথিবী করেছে শাসন দুলার তত্ত্বে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। অর্ধেক পৃথিবীর মালিক, অর্ধেক পৃথিবী তিনি শাসনকর্তা, তার কাছে গিয়ে এক বুড়ি নালিশ করলো। বুড়ি কাঁপে কাঁপে ভয় ভয় বলল, যাবো না, আপনি তো অর্ধেক পৃথিবীর মালিক, আপনার ছেলের বিরুদ্ধে একটা অভিযোগ, আমার মেয়ের সাথে আপনার ছেলে জেনা করেছে, আমি এর জিনার বিচার চাই। বিচার দিলেন কে? এক বুড়ি, ওমরের কাছে, তিনি তখন প্রেসিডেন্ট, তার কাছে বিচার দিলেন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এবারে উমরকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ওই মেয়ের সাথে জেনা করেছ? তিনি বললেন যে হ্যাঁ, আমি জেনা করেছি। কেন জেনা করেছ? বন্ধুদের পাল্লায় পড়ে, বন্ধুদের প্রেমে পড়ে আমি মদ খেয়েছিলাম, আমার হিতাহিত কোনো জ্ঞান ছিল না, যার কারণে ওই মেয়ের সাথে আমি জেনা করেছি, র‍্যাপ করেছি। আমরা সবাই চিৎকার দিই বলে একটু নাউজুবিল্লাহ। এবারে ওমর রাদিয়াল্লাহু বললেন, কাজীকে বলে দিলেন, হে কাজী, বিচার কার্য সাজাও, দোররাটা আমার হাতে দাও। বিচার কার্য সাজানো হলো, দোররা ওমরের কাছে দেওয়া হলো। তিনি অর্ধেক পৃথিবীর মালিক, অর্ধেক পৃথিবীর শাসনকর্তা, তার কাছে দোররা দেওয়া হলো। তিনি 60 দোররা মারলেন। আমরা সবাই জোরে চিৎকার দিই বলে একটু সুবহানাল্লাহ। কয় দোররা মারছে? 60 দোররা। 60 দোররা মারার পরে ছেলে বেহুশ, এখন আর ছেলে কথা বলতে পারে না। 60 দোররা মারা হলো, ছেলে বেহুশ, ছেলে এখন আর কথা বলতে পারে না। আরো মারলেন 20 দোররা। কয় দোররা হইল? কয় দোররা হয়েছে? 80 দোররা। কয় দোররা হয়েছে? 80 দোররা। আরো রয়ে গেছে কয় দোররা? 20 দোররা। 80 দোররা মারার পরে ছেলে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবারে কাজীকে বলে দিলেন, যখন ছেলে ইন্তেকাল করেছে, কবর খোঁড়ো, জানাজার ব্যবস্থা করো। কবর খোঁড়া হলো, জানাজার ব্যবস্থা করা হলো। জানাজা দেওয়ার পরে তাকে যখন কবরস্থ করা হলো, কবরে মাটি দেওয়ার পরে আল্লাহ রাসূলের সাহাবী স্থির থাকতে পারলেন না। আল্লাহ বলছেন 100 দোররা, আমি মারছি 80 দোররা, আর 20 দোররা রয়ে গেছে না? উপরের উপরে বাকি 20 দোররা মেরে হয়তো মার প্রমাণ করে দিলেন, আল্লাহর আইনের ব্যতিক্রম আমি কখনো করতে পারবো না, আল্লাহর আইন মতে আমাকে চলতে হবে। আমরা সবাই ধরে চিৎকার দিই বলে একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন না সুবহানাল্লাহ? 100 দোররা মারা হইলো, বাকি 20 দোররা কবরের উপরে মেরে আল্লাহর আইনের সামনে তিনি কখনো ছোট করে দেখার উপায় নেই, আল্লাহর আইন ফলো করতেই হবে, এই ধারণা রেখে কবরের উপরে বাকি 20 দোররা মেরে আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে প্রয়োগ করলেন। আমরা সবাই ধরে চিৎকার দিই বলে একটু সুবহানাল্লাহ। এবারে আসুন, এরকম একটা বিচার যদি ভোলা সরকারি স্কুল মাঠে করা হয়, 2 দিন আগে থেকে অ্যানাউন্স করা হয়, অমুক ইউনিয়নের অমুকের ছেলে, অমুক ইউনিয়নের অমুকের মেয়ে জেনা করেছে, তাদের জেনার শাস্তি দেওয়া হবে আগামী, আজকে কি বার? আজকে কি বার? আজকে মঙ্গলবার না? বুধবার, বৃহস্পতিবার সকাল 10টায় ভোলা সরকারি স্কুল মাঠে ওই জেনাকারীদের বিচার করা হবে। তোমরা সবাই থাইকো। 2 দিন আগে থেকে অ্যানাউন্স করলো, 2 দিন আগে থেকে মাইকিং করা হলো, আর সেখানে চৌকিদাররা থাকবে, মেম্বার থাকবে, চেয়ারম্যান থাকবে, ডিসি থাকবে, এসপি থাকবে, মন্ত্রী সাহেব থাকবে, ইলেকট্রনিক মিডিয়া থাকবে, প্রিন্টিং মিডিয়া থাকবে, পত্রিকা সম্পাদকেরা সেখানে থাকার পর এরকম একটা জিনার বিচার যদি বড় সরকারি স্কুল মাঠে করা হয়, দেশ ঠান্ডা না গরম? দেশ ঠান্ডা না গরম? ঠান্ডা। দেশ ঠান্ডা হইতে বাধ্য। আল্লাহর কোরআন যদি সমাজে প্রতিষ্ঠা হয়, দেশে সোনার মানুষ গঠিত হবে। আমরা সবাই ধরে চিৎকার দিই বলে একটু সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুতরাং চোরের বিচার যদি করা হয়, জেনার বিচার যদি, এরকম একটা জেনার বিচার যদি করা হয়, কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়ন হয়, লাভ না লস? লাভ না লস? লাভটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। চোরের আর কখনো চুরি করবে না, আর জেনাকারী কখনো ওই মেয়ের দিকে তাকাবার কোনো সুযোগ পাবে না। সোনার মানুষ আমাদেরকে গড়তে হবে। কোরআন দিয়ে সোনার মানুষ গড়া যায়, অন্য কিছু দিয়ে নয়।
একটু খেয়াল করুন, রাসূলের জমানায় এরকম এক লোক, এক মহিলা তার আত্মীয়ের বাড়িতে যাবে। যাইতে 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 সন্ধ্যা হয়ে গেল। এবারে তিনি মনে মনে ভাবলেন, এখনো তো আত্মীয়ের বাড়ি অনেক দূর, আমি কিভাবে যাব? তিনি মনে মনে ভাবলেন, আজকে আমার রূপ, ইজ্জত, মান, সম্মান, টাকা পয়সা, স্বর্ণ গয়না অলংকার সব চলে যাবে। দেখলেন পিছন থেকে একটা লোক আসছে, টকবকে যুবক। তাকে দেখে তার কলিজা শুকিয়ে গেছে। আজকে এই যুবকের দ্বারা হয়তো আমি লাঞ্ছিত, অপমানিত হতে পারি। ওই যুবক বড় বড় কাজ দিয়া যখন সামনে এসে বললেন, মা তুমি কোথায় যাবে? মা সম্বোধন করার সাথে সাথে মহিলার ভয় অর্ধেক কেটে গেছে। এবারে যুবক ভাই জিজ্ঞাসা করে, আপনি কোথায় যাবেন? তিনি বলছেন, আমার আত্মীয়ের বাড়ির সামনে, আমি সামনে যাব। রাত হয়ে যাওয়ার কারণে এখন আমি আর চলতে পারছি না, আমার ভয় হচ্ছে। তিনি মনে মনে ভাবলেন, আমি যে মনে মনে ভাবছিলাম আজকে আমার ইজ্জত সম্মান সব যাবে, কিন্তু উনি বলতেছিলেন, মা আপনি কোথায় যাবেন? আমি সামনে হাঁটি, আপনি পিছনে চলেন। যদি ডান দিকে হয় ডান দিকে যাব, বাম দিক হলে বাম দিকে যাব, আপনি পিছন থেকে আমাকে লোকমা দিবেন। সুতরাং ওই যুবক, টকবকে যুবক, যৌবনের টকবকে যুবক নিয়ে, যৌবনতা নিয়ে তিনি ওই মহিলাকে আত্মীয়ের বাড়িতে নিরাপদে পৌঁছে দিলেন। আমরা সবাই জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই কোরআন যদি সমাজে বাস্তবায়ন হয়, তাহলে রাত 12টার পরে একজন রূপসী মহিলা তার ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে, স্বর্ণ গয়না অলংকার টাকা পয়সা নিয়ে ওই নদীর পাড়ের থেকে শুরু করে প্রজার বাজার পর্যন্ত হেঁটে যাবে। একটা যুবক তার দিকে চোখ রাঙ্গাইয়া চাইতো সাহস পাবে না। কোরআন যদি সমাজে প্রতিষ্ঠা হয়, আপনারা কি বুঝতে পারছেন? তাহলে কোরআন সমাজে প্রতিষ্ঠা হলে লাভটা লস? লাভ। আল্লাহ রাব্বুল আমিন, আল্লাহ রাসূল এমন একটা সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন আইয়ামে জাহিলিয়াতের যুগে। আমরা সবাই জোরে চিৎকার দিয়ে বলি তো সুবহানাল্লাহ। যেই সমাজে চুরি ছিল না, যেই সমাজে ডাকাতি ছিল না, যেই সমাজে ইফটিজিং ছিল না, যেই সমাজে দুর্নীতি ছিল না, যেই সমাজে চাঁদাবাজি ছিল না, যেই সমাজে টেন্ডারবাজি ছিল না, যেই সমাজে দুর্নীতি বলতে চুরি ডাকাতি কিছুই ছিল না, ইফটিজিং ছিল না, এমন একটা সমাজ ব্যবস্থা আমরা কায়েম করতে চাই কোরআন প্রতিষ্ঠার মাধ্যমে। আমরা সবাই চিৎকার দিয়ে বলি একটু সুবহানাল্লাহ। কি বলেন? এরকম একটা সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন আমাদের নবী। এরকম একটা সমাজ ব্যবস্থা কায়েম করতে আমরা সবাই কি রাজি আছি? কারা কারা রাজি আছি? নারে তাকবীর! আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আমরা সকলে বলি আমিন। আর রহমান আল্লামাল কোরআন, দুই আয়াতের মোটামুটি ব্যাখ্যা হলো। এবারে আসুন সামনে চলি। খলাকাল ইনসান, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। কাকে সৃষ্টি করেছেন? মানুষ। বৈজ্ঞানিক ডারউইন কয় তো মানুষ তো আসলে মানুষের সৃষ্টি না, মানুষ হলো বানরের সৃষ্টি। বানরের যেরকম পিছনের লেজ ছিল, মানুষের এরকম পিছনের লেজ ছিল। এরকম হাঁটতে হাঁটতে, বসতে বসতে, বসতে বসতে লেজটা চলে গিয়েছে, মানুষ হয়েছে। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। সবাই বলবেন না নাউযুবিল্লাহ। বরং আলেমেরা আমার দুই দিকে বসে আছে। আপনারা কোরআনের তাফসীর যদি পড়ে থাকেন, আপনারা দেখবেন মানুষ থেকে বানানো হয়েছে। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোট করে দিয়েছেন। আমরা সবাই জোরে চিৎকার দিয়ে বলি একটু সুবহানাল্লাহ। বানর থেকে মানুষ হয় নাই, মানুষ থেকে বানর হয়েছে। আমরা সবাই জোরে চিৎকার দিয়ে বলি একটু সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। সূরা তারিক 30 পারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের অবশ্যই নজর করা উচিত আমি মানুষকে কিভাবে সৃষ্টি করেছি। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, পুরুষের স্টার মটেজো আর মহিলাদের অভাব, এই দুটোতে মিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি মানুষকে আলাপে আর ভিতরে ঠিক করার মাকিন সুরক্ষিত জায়গায়, সুন্দর একটা জায়গায়, সুরক্ষিত জায়গার ভিতরে আমি মানুষকে তিল তিল করে সৃষ্টি করেছি। আমরা সবাই জোরে চিৎকার দিয়ে বলি তো সুবহানাল্লাহ। খালাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন।
মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে নবীর সাথে তাল লাগিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন মুখের সাথে তাল লাগান নাই। কেন তাল লাগান নাই? যেহেতু মানুষ যখন ভূমিষ্ঠ হয়ে পয়দা হয়ে যেন আমার আল্লাহর নামের পবিত্র মুখ দিয়ে আল্লাহর পবিত্র নামের জিকির করতে পারে, এজন্য আমি মুখ দিয়া পাস করি নাই, নবীর সাথে পাস করে দিয়ে আমি তাকে তিল তিল করে বাঁচিয়েছি। আমরা সবাই ধরে চিৎকার দিয়ে বলি একটু সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টি করলেন কে? আল্লাহ। মানুষ সৃষ্টি করলেন কে? আল্লাহ। এবারে শুধু মানুষ সৃষ্টি করে ক্ষান্ত হন নাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদ 30 পারার ভিতরে আল্লাহ রাব্বুল আমিন বলেন, আলাম নাজআল্লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি তোমাকে আলাম নাজআল্লাহু আইনাইনি, আমি কি তোমাকে দুটা চক্ষু দান করি নাই? চক্ষু দান করেছেন কে? আল্লাহ। চক্ষু দান করেছেন কে? আল্লাহ। লিসানাও ওয়া শাফাতাইন, আমি তোমাকে একটা জিহ্বা দিলাম আর দুইটা ঠোঁট দিলাম। আমরা সবাই জোরে চিৎকার দিয়ে বলি একটু সুবহানাল্লাহ। চোখ দিয়ে আপনি হাঁটছেন, দেখলেন সামনে হাঁটতে আপনার সামনে একটা সাপ পড়ে গেল। এখন আপনি কি করবেন? চোখ থেকে দেখার সাথে সাথে দেখেন অসংখ্য রোগ আল্লাহ রাব্বুল আমিন মাথার ভিতরে ফিট করে দিয়েছেন। মাথা থেকে ডিসিশন দিচ্ছে, সিদ্ধান্ত দিচ্ছে, তুমি লাঠি দিয়ে সাপটা মারো অথবা দৌড় মারো। এই দুইটা কাজ ছাড়া কোনো উপায় আছে? সামনে সাপ, এখন আপনি কি করবেন? হয় দৌড় দিবেন ভয়, অথবা লাঠি দিয়ে সাপটা মারবেন। এটা ডিসিশন দিচ্ছে কে? মাথায়। চোখ দিয়ে দেখার সাথে সাথে মাথা ডিসিশন দিচ্ছে। মাথার ভিতরে আল্লাহ অসংখ্য চামড়া রোগ দিয়ে ছাউনি দিয়ে সুন্দর করে আল্লাহ রাব্বুল আমিন একটা মাথা তৈরি করেছেন। এই মাথা দিয়ে আপনি কোরআনের বিরুদ্ধে আপনি সংগ্রাম করেন, এই মাথা দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলেন। কোরআনের বিরুদ্ধে কখনো কথা বলা যাবে না। আলাম নাজআল্লাহু আইনাইন, আমি তোমাকে দুটো চক্ষু দান করেছি। ও লিসানান ওয়া শাফাতাইন, আমি তোমাকে একটা জিহ্বা দিয়েছি আর দুটা ঠোঁট দিয়েছি। জিহ্বা দিলেন একটা, জিহ্বা দিলেন কয়টা? একটা। যার জিহ্বা নেই সে কথা বলতে পারে? কি বলেন? যার জিহ্বা নেই সে কথা বলতে পারে না। এই জিহ্বার ভিতরে আল্লাহ রাব্বুল আমিন 3000 আস্বাদের স্তর এই জিহ্বার ভিতরে দিয়েছেন। আমরা সবাই ধরে চিৎকার দিয়ে বলি তো সুবহানাল্লাহ। এই জিহ্বার ভিতরে কয় হাজার স্বাদ? 3000। কয় হাজার স্বাদ ফিট করে রেখেছেন আল্লাহ? 3000। সব জিনিসের স্বাদ কি একরকম? বোয়াল মাছের স্বাদ একরকম, কোরাল মাছের স্বাদ একরকম, ইলিশ মাছের স্বাদ একরকম, চিংড়ি মাছের স্বাদ একরকম, খাসির স্বাদ একরকম, গরুর স্বাদ একরকম, মুরগির স্বাদ একরকম, আলুর স্বাদ একরকম, শাকের স্বাদ একরকম, জিলাপির স্বাদ একরকম, রসগোল্লার স্বাদ একরকম। আল্লাহ রাব্বুল আমিন এভাবে 3000 আস্বাদের স্তর আমাদের জিহ্বার ভিতরে আল্লাহ রাব্বুল আমিন ফিট করে দিয়েছেন। আমরা সবাই জোরে চিৎকার দিয়ে বলি একটু সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সৃষ্টি করলেন। আমার সময় আপনাদের সামনে এখানেই শেষ। আবার কোনো সময় ইনশাআল্লাহ সময় হয় আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে কোরআন দিয়ে দেশ যাতে করে আমরা পরিচালনা করতে পারি, কোরআন যেন সমাজে প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।